আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। সত্যিকারের সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে বরণ করে নিচ্ছে হল কর্মীরা। অন্ধকার রাতের পরে আসে আলোর ভোর। আদালত লক্ষ্মীকান্ত আগরওয়ালের টাকি সিনেমা হল বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেছে। বেঁচে গেল বহু মানুষের সংসার। বাংলা সিনেমার পাশে এইভাবে নিজের প্রাণ বাজি রেখে দাঁড়ালেন বাংলা সিনেমার সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং তার এই সমস্ত লড়াইয়ে তার সাথী, তার অর্ধাঙ্গিনী, তার স্ত্রী আরশি চ্যাটার্জি। আমি না পারছি না এই ছেলেটাকে নিয়ে। কতবার বারণ করেছিলাম, যাস না ওই টাকিতে যাস না। সেই নিজের ইচ্ছে গেল, এত বড় একটা বিপদ ঘটালো, তারপরেও শুনছে আমার কথা? হ্যাঁ, এত বড় একটা অপারেশন হলো, ভালো করে শরীরে বল পর্যন্ত পায়নি, আর এখন দেখো ওই মেয়েটার হাত ধরে ড্যাং ড্যাং করতে করতে হাসপাতাল থেকে বাড়ি না ফিরে ওখানে চলে গেল। ওমা, যাবে না? সাধারণ মানুষই তো ওকে সুপারস্টার বানিয়েছে, আর তাছাড়া তাদের দুঃখে যদি ও হাজির থাকতে পারে তাহলে তাদের আনন্দের ভাগটাও তো নিতেই পারে। সত্যি আরশি এসে ওর মনে জমে থাকা এত বছরের পলি পুরো ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। দেখো সুরভি, তোমরা তোমাদের চাকচিক্য দিয়ে ওর বাইরেটা পাল্টে ফেলতে পারলেও ওর শরীরে যে আমারই রক্ত বইছে সেটাও হাসপাতাল থেকে ওখানে গিয়ে প্রমাণ করে দিয়েছে। আর যার জন্য আজকের এই জয় সম্ভব হয়েছে, হল কর্মীদের মুখে হাসি ফুটেছে, বাংলা সিনেমার পাশে দাঁড়াতে যে মৃত্যুর সাথে লড়াই করেছে বাংলা সিনেমার মাসিহা সত্যিকারের সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে বরণ করে নিচ্ছে হল কর্মীরা। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। প্লিজ তুমি কিছু একটা করো, এদের পাল্লায় পড়ে না আমার ছেলেটার ভবিষ্যৎ একেবারে অন্ধকারে তলিয়ে যাচ্ছে। আমি কি করব আন্টি? আমার কথা তো কোনো তোয়াক্কাই করলো না সাক্ষ্য। আমি অতবার করে বারণ করার পরে ওই আরশির সাথে এত দুর্বল শরীর নিয়ে ওখানে চলে গেল। আর ও যদি আমাকে এইভাবে ইগনোর করে তাহলে তো আমার ওর সাথে থাকার কোনো প্রয়োজনই নেই। আমার তো নিজেকে বাড়তি একটা ব্যাগেজ বলে মনে হচ্ছে। এই এত ভাবার তো কোনো কারণ নেই, তুমি তো এবারই তো বাড়তি, বুঝতে পারো না? বাবলুর বাবা, মধুবনী যদি বাড়তেই হতো না তাহলে কিন্তু আমরা আমাদের ছেলেকে ফেরত পেতাম না। ওর জোরেই আজকে আমার বাবলু 7 দিনের মাথায় এত বড় একটা ফাঁড়া কাটিয়ে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। আর তুমি ওকেই বাড়তি বলছো? কোন সাহসে গো? হ্যাঁ, ও গিয়েছিল ডাক্তার আনতে? হ্যাঁ, ও তো গিয়েছিল মেডিকেল বোর্ডের মিটিং এ। ডক্টর ঘটক আসতে পারবে না বলে মুখ কালো করে ফিরে এসেছে। আরশি মুখ্যমন্ত্রী সচিবকে বলে কয়ে হাসপাতালে ডাক্তার আনিয়েছিল। আরশি আজ এখানে খুশির আবহ। সিনেমা হলের সামনে এক দফা উৎসবের পর সবাই এসে জমায়েত হয়েছে সুব্রত মজুমদারের বাড়িতে। অসময়ের হোলি খেলতে সবাই প্রস্তুত। আর এই আবির সাধারণ মানুষের নিজেদের অধিকারের জন্য প্রতিবাদের আবির, তাদের জয়ের আবির। আর এই জয় সম্ভব হয়েছে একমাত্র বাংলা সিনেমার হিরো সাক্ষ্যজিৎ এবং তার স্ত্রীর জন্য। তুই পেলে ভেজা চোখে স্বপ্ন ছয়ে যায়।